আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসএসসি 2030-এর যে ফুল ফ্রি কোর্সটি চলছিল, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নং 2 দেখব। তো 2 নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ের কৌশল সহ একটা প্রশ্ন সলভ করে দেখাবো। এর আগেও তোমাদের 2 নম্বর কোশ্চেনের উপরে আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল, তোমরা যারা ভিডিওটি মিস করছো তারা দেখে নিতে পারো। আজকে আমরা যেটা নিয়েছি আরেকটা বোর্ড কোশ্চেন, এটা একটা বোর্ডে আসছে। তো এই বোর্ড কোশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করতে হয় আমি কৌশলটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এর আগে তোমাদের যে বেসিক কোর্সে মূলত বাক্যগুলা কিভাবে পড়তে হয়, কিভাবে অর্থ করতে হয়, এই বিষয়গুলো দেখানো হয়েছিল। এবং তোমরা এখানে একটা বিষয় জানো, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফ্রম দ্য বক্স থেকে। ইউ মে নিড টু, তোমার প্রয়োজন হতে পারে চেঞ্জ, পরিবর্তন করার। দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস, কিছু শব্দের ফর্ম, মানে অ্যাডজেক্টিভ আছে নাউন করা লাগতে পারে, নাউন আছে অ্যাডজেক্টিভ করা লাগতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তুমি তোমার একটা শব্দ একের অধিকবারও ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই নির্দেশনাগুলো তোমাদের দিয়ে দেয়। তাহলে দেখো, কিছু কিছু জায়গায় এই শব্দের ফর্মগুলো পরিবর্তন করতে হয়। তো কোন ক্ষেত্রে পরিবর্তন করতে হয় এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা যারা বেসিক কোর্সটা ভালোভাবে করছো। তোমাদের এই ফ্রি কোর্সে এই বেসিক করানো আছে লিঙ্কের ভিতরে, অর্থাৎ তোমাদের এসএসসি 2023 ফুল ফ্রি এক্সাম কোর্সের প্রথম দিকে যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল, এই বেসিকগুলো দিয়েই বলছিলাম যে সব বিষয়গুলো তোমাদের শেখানো হবে। তো চলো যে আমরা আজকের এটা দেখি। এটা আসছে হচ্ছে ফেস্টিভ্যালস থেকে। ফেস্টিভ্যালস মানে কি? উৎসব। হ্যাভ অলওয়েজ বিন, এটা সবসময়ই হয়েছে ইন্টাগ্রাল পার্ট। ইন্টাগ্রাল মানে অবিচ্ছেদ্য, পার্টস মানে কি? অংশ। অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্যের, অ্যান্ড কালচার এবং সংস্কৃতির। তাহলে মূলত কী নিয়ে বলা হচ্ছে? ফেস্টিভ্যাল বা উৎসব নিয়ে বলা হচ্ছে, যেটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে। উই হ্যাভ, আমাদের আছে এ ড্যাশ অফ ফেস্টিভ্যালস, আমাদের কি রয়েছে? মানে অনেক ধরনের উৎসব, এমনিতে বোঝা যাচ্ছে এ নাম্বার, মানে অনেক ধরনের, এ নাম্বার অফ ফেস্টিভ্যালস। টোটাল বিষয় হচ্ছে তুমি যখন বাক্যের অন্যান্য অংশগুলো অর্থ করবা, তখন এখানে কোন শব্দটা বসালে অর্থটা হয় সেটা তুমি এমনিতেই বুঝতে পারবা। মানে এখানে অন্য কোনো গ্রামারের তেমন খুব বেশি প্রয়োজন হবে না। কিছু কিছু শব্দ পরিবর্তন করতে হয়, সেটা কেন করতে হয় সে বিষয়টা আমরা দেখাচ্ছি। হুইচ উই সেলিব্রেট, যেটা আমরা উদযাপন করি। দ্যাশ দ্য ইয়ার, মানে সারা বছর। তাহলে দেখো, উই সেলিব্রেট ভার্ব, তাহলে এখানে একটা প্রিপোজিশন লাগবে। এখানে প্রিপোজিশন আছে হচ্ছে থ্রু আউট, থ্রু আউট দ্য ইয়ার, মানে সারা বছর জুড়ে, সারা বছর জুড়ে। তো এই সারা বছর জুড়ে অর্থ করতে গেলে এখানে থ্রু আউট শব্দটাই শুধু অর্থ আসবে, অন্য কোনো শব্দ দেখো হবে না। সাম অফ আওয়ার ড্যাশ ফেস্টিভ্যালস আর রিলেটেড টু আওয়ার ড্যাশ অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তাহলে এখানে কি বলা হচ্ছে? সাম অফ মানে কিছু, আওয়ার ড্যাশ ফেস্টিভ্যালস মানে আমাদের উৎসবের কিছু। তাহলে এখানে দেখো, এখানে শব্দটা বসবে আমাদের জাতীয় কিছু উৎসব, জাতীয়। তো ন্যাশন দেওয়া আছে, তো এখানে ফেস্টিভ্যালস যেহেতু নাউন, ন্যাশনও নাউন, এভাবে তো বসবে না। এই ন্যাশনটার কি করতে হবে? এর অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ন্যাশনের অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাশনাল, মানে একই শব্দের বিভিন্ন যে রূপ থাকে, এই বিষয়গুলো তোমাদের এর আগে আলোচনা করা হয়েছিল। তাহলে সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমাদের জাতীয় কিছু উৎসব, আর রিলেটেড টু, এটা হচ্ছে সম্পর্কিত, আওয়ার ড্যাশ অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে এখানে বলতে পারি কি? আওয়ার হিস্টোরি, আওয়ার হিস্টোরি অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার ইতিহাসের সাথে কিছু আছে সম্পর্কিত, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং ভাষা আন্দোলনের সাথে। একইভাবে ড্যাশ আর রিলেটেড টু, তাহলে এখানে একটা সাবজেক্ট লাগবে। আমরা সাবজেক্ট হিসেবে, তোমরা জানো সাম একটা কি প্রোনাউন, সাম ব্যবহার করতে পারি। সাম আর রিলেটেড টু, কিছু আছে কি সম্পর্কিত, আওয়ার রিলিজিয়ন্স, আমাদের ধর্মের সাথে, অ্যান্ড দ্য ড্যাশ আর রিলেটেড টু, তাহলে এখানেও কিন্তু একটা নাউন লাগবে, মানে সাবজেক্ট লাগবে। দ্য রেস্ট মানে বাকিগুলো, এমন বলতে পারি। অ্যান্ড দ্য রেস্ট আর রিলেটেড টু, এবং বাকিগুলো হচ্ছে সম্পর্কিত, আওয়ার আর্ট অ্যান্ড, তো আমাদের আর্টের সাথে এখানে কোনটা হতে পারে? আওয়ার আর্ট, আমাদের শিল্প এবং সংস্কৃতি, তাহলে কালচার, আওয়ার আর্ট অ্যান্ড কালচার, আমাদের শিল্প এবং সংস্কৃতির সাথে। এরপরে বলা আছে হোয়াট এভার মেবি, মানে সেটা যাই হতে পারে, ড্যাশ ওকেশন। তাহলে হোয়াট এভার, দেখো এখানে শব্দ বাকি আছে মাত্র কয়টা?
তিনটা। তাহলে হোয়াট এভার, এখানে ট্র্যাডিশন ওকেশন এমন তো হবে না, কি হবে হোয়াট এভার দ্য ওকেশন, মানে হোয়াট এভার মেবি দ্য ওকেশন, মানে অনুষ্ঠানটি যাই হোক, অনুষ্ঠানটি, এই যে অনুষ্ঠানটি বলতে হচ্ছে এই জন্যই কী হবে এখানে দা হচ্ছে। পিপল ফ্রম অল ড্যাশ অফ দ্য সোসাইটি, অল ওয়ার্কস হবে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি, মানে সমাজের, অল ওয়ার্কস বলতে সর্বস্তর বোঝায়, ওয়ার্কস বলতে কি বোঝানো হয় এখানে সর্বস্তর, এখানে কিন্তু হাঁটা বোঝায় না। তাহলে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি, সমাজের সর্বস্তরের জনগণ, টেক পার্ট অংশগ্রহণ করে, ইন দিস ফেস্টিভ্যালস, মানে এই অনুষ্ঠানগুলোতে সর্বস্তরের জনগণই কী করে অংশগ্রহণ করে, স্পন্টেনিয়াসলি শব্দের অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। উই শুড কন্টিনিউ, আমাদের চালু রাখা উচিত, দ্য ড্যাশ অফ আওয়ার ফেস্টিভ্যালস, বাকি আছে কোনটা ট্র্যাডিশন, তাহলে দ্য ট্র্যাডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস। তাহলে তুমি যখন বাক্যের অংশগুলো, মানে তোমাদেরকে বেসিকে একটা বিষয় বলা হয়েছিল যে দুইটা বিষয় যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তার একটা হচ্ছে ইংরেজি বাক্য পড়ে তুমি নিজের মতো করে অর্থ করতে পারবা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি নিজের মতো করে ইংরেজি লিখতে পারবা, তাহলে দেখবা আসলে ইংরেজির মতো সহজ সাবজেক্ট আর কোনোটাই নেই পরীক্ষায়। তো বন্ধুরা, আশা করি তোমরা এই আজকের এই লেসনটা বুঝতে পারছো। পরবর্তীতে আরও কিছু প্র্যাকটিস দেওয়া হবে তোমাদের। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং তোমাদের মন্তব্যগুলো, মানে এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী হচ্ছে কিনা সেটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী পার্টে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।